নমস্কার বন্ধুরা, সকাল সকাল আজকে একদম ভিডিওটা শুরু করে দিলাম। তা তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিচ্ছি। আর দেখো, আমি কিন্তু চুড়িদার পরে নিয়েছি, চলে যাবো এখন চার্চে। আজকে সানডে। তা ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিই। অনেকক্ষণ আগে উঠে গেছি, অনেক কিছু কাজকাম করে নেওয়ার পরে রেডি সেডি হয়ে নিলাম, তারপরে চলে যাচ্ছি চার্চে। চার্চ করলে একটু ভালোই লাগে, অনেক কষ্ট হয় এসে, তাহলেও যিশুর নাম করলে না খুব ভালো লাগে। তা চলো আমার চার্চে তাহলে। হেঁটে হেঁটেই যাই, তোমরা এতদিন ধরে জেনেই গেছো চার্চ সামনে। তা একদম সুন্দর সকালবেলা মর্নিং ওয়াকটাও আমার হয়ে যাচ্ছে, বাড়িতে থাকলে তো হয় না, কাজের মধ্যেই থাকি। তা দেখো বাইরে যখন বেরিয়ে গেছি তা হচ্ছে। তা রাস্তায় কিন্তু মানুষজন আছে, খুব কম। এই দেখো খুবই কম, কিন্তু যাদের দরকার, ভাবো ছেলেমেয়েরা টিউশনি যাওয়া, অনেকজনা অনেক গান বাজনা প্রোগ্রাম, এনসিসি, মানে কি আছে, নার্সিং ট্রেনিং, যা দেখছি আমি, যা যা রাস্তায় দেখলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাড়ি ঘোড়াও চলছে, যেমন চলার সেরকমই। তা আমিও বেরিয়ে গেলাম তাদের মতনই। তো চলো চার্চে কি তোমাদের যাওয়ার যদি পারি একটু দেখাতে, চলো দেখাবো। আর চলে এসেছি চার্চে। দেখো আগে তোমাদের চার্চে এখান থেকে দেখেছি, অনেক শুরু হয়নি, বাইরে সব ফাদার সিস্টার সবাই আছেন ওখানটায়। এই দেখো চার্চ একটু পরে শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। চা বিস্কুট খাচ্ছি। এই দেখো ইনি এখন চা খাবে। ওই দেখো জেঠিমাকে দেখো, জেঠিমা চা খাওয়াইছে। জেঠিমা চা কাপটা দুমড়িয়ে সব শেষ করে ওই দেখো, এই দেখো কাপ দেখেছো তো, কাপ দেখাচ্ছে, দেখেছো? এই দেখো কাপ দেখাচ্ছে। আর আমরা সবাই এখন চা খাচ্ছি, আর এদিকে চা খাওয়া হচ্ছে, সবাই খুব মজা করছে, বাচ্চারা দিয়ে খেলছে, সবকিছু হচ্ছে। চার্চ হয়ে গেল আমাদের, বাড়িতে ফিরলাম। আর এখন দেখো সোয়েটার খুলে চুড়িদারটা দেখো, এই দেখো। তা যাই হোক, এখন আমি সব জামা কাপড় চেঞ্জ করে এবার আবার নিজের সংসারের দায়িত্ব পালন করি, কারণ রান্না বান্না কাজ কাম এগুলো তো সব করতেই হবে, কিছু করার নেই। এবার আবার একটা কাজে হাত দেবো। ও যাবে বাজারে এখন, তারপরে আবার কি আনবে দেখি, তারপরে সেই সব রান্না হবে। জামাগুলোকে ধোয়া পাকলা করবে, বাড়ির চুড়িদারটা পরলাম। আর এই দেখো রান্নাঘরে কোনো কাজই হয়নি, তোমাদের দাদা ভাই চলে গেছে বাজারে। বাপরে কাপড়গুলো মেলা থাকলে কি বলে, তার রোদ্দুর দেখো, রে বাবা রে, কি রোদ্দুর দেখো, রোদ্দুর দেখো। ওরে মা গো, দেখেছো এত বড় বালতিতে এত জামা কাপড়, যে কি বলবো। তা যাই হোক, জামা কাপড়গুলো সব মেলে নিই, পালায় নিচে যায়। এখনো ভিডিও ছাড়া হয়নি, তোমাদের ভিডিও দেখা হয়নি। আমার কাজে পাগল, জানো তো, এই সানডের দিনটা খুব ব্যস্ত থাকি, তাও ভালো লাগে, জানো তো। তা যাই হোক, মুখটাকে মানে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে, টাওয়ালটা মাথায় দিয়ে কাপড়গুলো মেলে দেখি। আর এদিকে মশলাপাতি নিয়ে চলে এসছে। আর এদিকে কিন্তু আজকে কি নিয়ে এসছে বলো তো, আজকে নিয়ে এসছে মাটন। এই দেখো, এখন তো আমি কিচ্ছু করার টাইম পাবো না, তার কারণ হচ্ছে আগে করতে হবে টিফিনের ব্যবস্থা। আর এই যে মাহি এসে গেছে, দুষ্টু মাহিটা আমাদের। কই রে মাহি? এই দেখো মাহি এসে গেছে, দুষ্টু মাহি। এই দেখো, দেখেছো তো, চার্জ গেছিল। আচ্ছা ছুটে চলে এসে তো, এই দেখো ছুটে চলে এসছে। আচ্ছা 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 পাপ্পি দেবে না একটু? পাপ্পি দিবে না আজকে, আমাকে বলছে। ইস, আমার উপরে রাগ করেছে মাই, আমার উপর রাগ করেছে। দেখেছো 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 দেখেছো, পাপ্পি দিতে একটু আমাকে। ওরে বাবা, দেখেছো ঢঙ্গিকে, আমার যে ঢঙ্গিকে দেখেছো তো, এইরকম ঢং করছে, এখানে খেলবে। আমি করি চিড়ে ভাজা করবো, চিড়ে ভাজা খাবো। হ্যাঁ এই তো তুমি আছো তো, চিড়ে ভাজা করি, চিড়ে ভাজা খাবো আমরা। তো টিফিন করবো বলে দেখো চিড়ে ভাজা করবো বলে বাদাম ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আবার চিড়েও নিয়ে আসলাম এখান থেকে প্যাকেটটা। আর এখানে আছে, আর মাহিনা ওখানে বসে বসে খেলা করছে। ওই দেখো দেখো দেখো, ও জেঠুর সঙ্গে বসে বসে খেলা করছে। এই দেখো, এই দেখো দুষ্টুমি 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 করে দুষ্টুমিগিরি করছে, দেখবে দুষ্টুমিগিরিকে, এই দুষ্টুমি। ওরে বাবা বলে, আমি আসছি, দাঁড়াও চিড়ে ভাজা নিয়ে আসি, আমি চিড়ে ভাজা নিয়ে আসি, দিয়ে আমার খেলবো। হ্যাঁ জেঠুর সঙ্গে খেলা করো, এখন জেঠু আর তুমি খেলা করো, আমি আসছি, দাঁড়াও। আর এই দেখো চিড়ে ভাজা করে নিলাম, আর এখন আমরা চিড়ে ভাজা খেতে। আর মাহি এখানে দাঁড়িয়ে আছে, মাহিকে দেখাবো, দাঁড়াও। এখন ওদিকে না গান চালাচ্ছে, গান চালালে তো কপিরাইটে পড়ে যাবো আমরা। আর এখানে না বড় বাটিতে দিচ্ছি, জানো তো, সুবিধা হবে খেতে। তাহলে মাহি তো খাবে আমাদের সঙ্গে, জানো তো। যাই হোক, এদিকে করছি, আর এদিকে মাহি দাঁড়িয়ে আছে। এই দেখো টিফিন নিয়ে নিয়েছি, আর মাহির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর মাহি ওই দেখো দাঁড়িয়ে আছে, করে গান চালিয়েছিল ওই জন্য। এই যে হ্যাঁ ঠান্ডা, ও আচ্ছা তোমাদেরও আছে, এরকম দেখো তুমি এতটা খাবা কিনা। মাহি খাবি তো? মাহির জন্য বাটি এনেছি, দেখো মাহির জন্য আমরা এখন বাটি নাও, তুমিও খাও, নাও তুমি খাও।
আমরা তিনজন এখন টিফিন করে নি। কি মজা কি মজা। টেস্ট করো তো কেমন লাগছে খেতে? ভালো লাগছে? ভালো লাগছে? যেটুকু বলো ভালো লাগছে? ভালো আছে? টেস্টি? ভালো ভালো খেতে ভালো লাগছে তো? হ্যাঁ আমি একটু খেয়ে দেখি। তা আমরা কিন্তু চিড়ে ভাজা খাচ্ছি আমরা সবাই মিলে, আর কিন্তু তোমরাও নাও আমার তরফ থেকে। টেস্টি টেস্টি টেস্টি। বলো বলো ইয়াম্মি। ও মাহির খেলা। ওই দেখো ওখানে বলো কি কি বলবা তুমি বলছিলে বলো। লাল 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 করবো বলছিলে। ওই দেখো ফোন রেখেছি। আমরা খাচ্ছি আর গান চলছিল, আর দিকে ও নাচছিল আমার সঙ্গে। নাচো বাবার নাচ দেখি দাও তো। তুলে বসে আছে। তুলে বসবা আমার কোলে আসবা, এখানে বসবা। দেখেছ এখানে বসবে। বাটিটা ধরো। ও খাচ্ছে বাটি ধরে, দেখো আমিও খাচ্ছি। করো কি করবে? নাচ করছিল, তুমি নাচ করে দাও। নাচ করে দাও। এতক্ষণ ধরে নাচছিল, গান শুনে শুনে নাচছিল। কি জানি আমার ভয়েস তোমাদের কাছে যাচ্ছে নাকি সেটাও বুঝতে পারছি না আমি। তুমি ওখানে কি বলে এসো, যাও যাও কথা বলে এসো, যাও 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 না আয় এখানে আয়। আমি দেখো জল নিয়ে বসেছি এখন, জল খেতে। মাহিকে বকা দিয়েছে, এই যে আমি এখানে আছি, এসো ব্যালকনিতে, এই যে এসো। ভাবছি আমি টুকি টুকি খেলছি ওর সঙ্গে। এই দেখো পালিয়েছো। আচ্ছা জল খাচ্ছি বাবা। এই দেখো দুষ্টুটাকে দেখেছো কি দুষ্টুমি করে এসছো? কি দুষ্টুমি করে এসছো? কি খাচ্ছ আজকে? তাই দেখো আজকে না গাছ থেকে আমি কিন্তু টমেটো পেরে, ওই দেখো দেখো কি কি করছো। সবাইকে কেমন আছো কি করছো সব জিজ্ঞেস করছো। কি করছো? হ্যাঁ তা আমি না আজকে তো রান্না করব ওই কি বলে মাটন এনেছে। তা আজকে কিন্তু জানো তো আমার টমেটো গাছ থেকে টমেটো পেরে কিন্তু টমেটো করবো। আর এই দেখো তোমাদের এই টমেটোটা বলছি না, এই দেখো পেকে গেছে, একদমই পেকে দেখো রসও পড়ছে এখান থেকে, দেখেছো তো? তো আমি না এটাকে দেখি আমার এক হাত দিয়ে হয় কিনা। এই দেখো দেখেছো কত সুন্দর। এই দে বাবু টমেটো হয়েছে আমার গাছে, দেখেছি দেখো পড়ে যাবে পড়ে যাবে। হিসু করেছো তুমি এখানটায়, দাঁড়াও ওখানে চলে যাও। নিচে হিসু করে দিচ্ছ, পড়ে যাবা। হ্যাঁ জল পড়া আছে, ওদিকে দাঁড়াও গিয়ে। ও আমার সঙ্গে তো ঘুরে। এই দেখো দেখেছো কত সুন্দর, দেখেছো? তা আপেল না, এটা আপেল না টমেটো, একদম আপেলের মতন দেখো দেখতে, পুরো আপেলের মতন লাগছে, কিন্তু ও বলছে আপেল। আপেল না বাবা টমটম। তার একটা আছে কারণ ওটা একদম পেকে গেছে। পড়ে যাবি, ওদিকে চলো পড়ে যাবা, ওদিকে চলো। ওটা আপেল না টমটম, দেখেছো তো? বাবা বাবা পড়ে যাবার শোনা আমার, যাও ওদিকে একটু দাঁড়া, আমি যাচ্ছি দাঁড়া। ইস্যু করেছে কেন পালিয়েছে জানো তো? তা তোমাদের গাছগুলোও দেখিয়ে দিই। তা আজকে কিন্তু আমি মাটনটা করবো আমার এই টমেটো দিয়েই, কারণ নিজের গাছের তো বেশি সুন্দর। ওই আর টুকি টুকি খেলছে এখন আমার সঙ্গে জানো তো। টুকি টুকি আমি তো বুঝি না, পটি কখনো বলে দিচ্ছি। ভাবলাম মাটনটা করবো তাড়াতাড়ি করে। এই দেখো দিয়ে দেখছি সেই রসুন তো বাটা হয়নি, তাই আমি এখন তাড়াতাড়ি করে রসুনটাকে এই করে দিচ্ছি। আজকে না গান চলছে জানো তো, ওই একটা ব্যাপার হয়ে গেছে। আজকে তো মাহি আছে, মাহি টুকি টুকি খেলছে আমার সঙ্গে জানো তো, সেই জন্য তো মুশকিল। তা আমি এখানে তাড়াতাড়ি আটছিয়ে দিলাম, গান চলছে তো, গান চলে আসলে আমার কপি রাইটে পড়ে দিলাম নিয়ে জ্বালা। এখন তাড়াতাড়ি করে আমি দেখো রসুনটাকে আমি ধোয়া পাতলা করে একটু মিক্সিতে গুলিয়ে নিই। মাটন তো অসুবিধা নেই, মেখে চুকে বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর দিনটা অনেকটা বড় হয়েছে, কিন্তু কী বলো তো তাড়াতাড়ি হয়ে গেলে না শান্তি জানো তো। তাই দেখো রসুনটাকে বেটে নিবো এখনই আমি। আর আমার কাছে টমেটো তোমাদের দেখিয়ে দেয়, টমেটো দিয়ে মেখে চুকে আর রসা রসা করে করবো মাটনটা, দেখবে দাঁড়াও। মাটনটা একটু ধোয়া পাকলা করে এক্ষুনি চাপিয়ে দিই। তার মাঝখানে আবার গ্যাসবেলা চলে এসেছিলো, গ্যাস শেষ হয়ে গেছিলো না, তো গ্যাস বুক করে দিয়েছিলো, তো গ্যাস চলে এসেছিলো, তো গ্যাসটাও নিয়ে নিলাম। তাই এর মধ্যে আবার একটু আলু দেবো, এটা আবার একটা কাজ। তা মাটনে না আলু না দিলে ভালো লাগে না জানো তো। আর এই চর্বিগুলো বলছি এক্সট্রা নিয়ে এসে, কারণ ভালো লাগে চর্বি দিলে, কি তেলটা একটু কম লাগবে, তাহলে মাটনের চর্বিটায় টেস্ট বেশি। তা যাই হোক আমি না তাড়াতাড়ি করে ধুয়ে পাকলে আলুটা কেটে মশলায় দেখো রেডি, রসুনটা বেটে নিয়েছিলাম। এই দেখো এর মধ্যে আবার জলটাও পড়ে গেছে জানো তো, এবার জলটা রেখেছিলাম ধুয়ে, তো সেইটা। তো যাই হোক আমি মেখে চোখে বসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দরজা না বন্ধ করে করছে, গান চলছে জানো। আজকে না আমি রুটিটা করতে লাগলাম, তো আওয়াজ না আমি বেশি সিটি দিই না, তিন সিটি হলো তো, আর এক সিটি করলেই আমি অফ করে দেবো। 4 সিটিতেই আমি অফ করে রেখে দিই জানো তো। আর নিজে নিজে হয় পরে একদম পরে
গরম মশলা তখন দিব আমি। এত টেস্ট হয়েছে তোমাদের কি বলবো। তোমরা একদিন আমার মতন করতে পারো, কারণ আমি না বেশি সিটি দিয়ে করি। নিজে নিজে না নিজের যে সিদ্ধটা নিজে থেকে হবে তো খুব সুন্দর হয়, জানো তো। তো আমি এখন রুটিগুলো হয়ে গেল, আমার কাজ শেষ হয়ে গেলে না শান্তি, জানো তো। আর দেখে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি, বললাম ঘর দোরটা মুছে নাও, যদি হয়ে যায় তুমি স্নানও নাই করে নাও, কারণ আমি এই রান্নাঘর পোছা করতে করতে তো হয়েই যাবে টাইমটা। তা দেখো অফ করে দিয়েছি, কিন্তু দেখো মাত্র 4 সিটি কিন্তু দিয়েছি। তো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো আর পালাবো আমি। তা বন্ধুরা রান্নাঘরের তো কাজ হলো, আর ওদিকে দুধও চলে এসছে, দুধটা দেখি এবার আসতে দিয়েছি তো, এই দেখো আস্তে দিয়ে দিয়েছি দুধটা, আস্তে আস্তে হচ্ছে বাসন কুসন মেজে রেখে দিয়েছি। আর চলো এবার ব্যালকনিতে যাই, গাছে জল দেওয়া হয়নি। তোমাদের দাদাভাইকে বললাম তুমি স্নানটা করে নাও আগে, তার কারণ হচ্ছে ওর ঘরটার মুছা হয়ে গেছে, আমার থেমে থেকো না। আর যে কাপড়গুলো নিয়ে এসেছি মেলবো। আর টমেটোটা যেটা খুব পারলাম আর একটু পেকে গেছিলো, দেখো বীজগুলো আবার ফেলে দিয়েছি। যদি হবে দেখেছো গাছের অবস্থা কি নুয়ে গেছে, কারণ জল দিতে দিতে দেরি হয়ে গেছে না, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন ফটাফট জল দিয়ে ওদিকে একটু ঘরগুলোকে এইগুলোকে একটু মুছে টুছে দিয়ে চলে যায় স্নান করতে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে জানো তো। আর আমি এক্ষুনি স্নান টান করে উঠলাম, এই দেখো মাকে একটু ফুল দিয়ে দিই, সেই ফুল নিয়ে এসেছিলাম, একটু করে মাকে দিই প্রতিদিন। তো এখন পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জায়গাটাকে, তো মায়ের জন্য ফুল রাখা, তো মাকে একটু দিয়ে দিই ফুলটা। আর ধূপ দিয়ে দিই, এই সময় দিয়ে আমি জানোই তোমরা স্নান টান করে উঠে আমি করি, এটা আবার রেখে দেবো। তা এখন না হচ্ছে দেশলাই আছে, কিন্তু দেশলাইটাই জ্বালিয়ে দিই। তো একটু প্রেয়ার করি না, স্নান টান করে উঠে খুব ভালো লাগে জানো তো, মায়ের কাছে একটু প্রেয়ার করতে খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে গেলে করে নিই। তারা এখনো কিন্তু আমি ওই দিকে কিছু দেখিনি, যে ওইসব কথা বাদ দিই, দেখা হবে না। বন্ধুরা এবার আমি কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ তরকারিটাকে তো একবার দেখতে হবে, একটু খুললাম এক্ষুনি, কারণ আমি এক হাতে পারবো না, তার জন্য খুললাম। এখন অব্দি আমি কিচ্ছু করিনি, তারা একবার চালিয়েই দিই। দেখি এই দেখো কালারটা দেখেছো, হাতাটা একটু ধুয়ে দিই। গাছটাকে ওখানে বার করে দিয়েছি, কারণ ছিলাম না এখন, সেই জন্য। এই দেখো কালারটা কিন্তু দারুণ এসছে। আর কিন্তু দেখি মাটনগুলো সিদ্ধ হয়েছে কিনা, তারা দেখেছো সব সিদ্ধ হয়েছে, কালার দেখেছো কি এসছে, দারুণ কালার এসছে। আমি কিন্তু 4 সিটিতে কিন্তু করে নিয়েছি, দেখেছো সিদ্ধও কিন্তু হয়ে গেছে। তাই একটু আমি ফুটিয়ে দেখো, গরম মশলার কোটোও রেডি, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নিব এক্ষুনি, দিয়ে একটু পরে আমরা লাঞ্চ করতে বসে যাব। তা যাই হোক দেখো তোমাদেরকে রান্নাটা দেখানোর জন্যই আমি খুললাম, এখনই একটু ফুটাবো, তারপরে আমি কিন্তু এটাকে বন্ধ করে দেবো। আবার রেডি সিডি হয়ে নিয়েছি, দুপুরবেলায় লাঞ্চ ফাঞ্চ করে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই শুয়ে পড়লো দিকে, খুশি তো বান্ধবী বাড়িতে যাবে বললো, মেলা যাবে ওখান থেকে ওরা। তা সেই জন্য আমি কি করব, সবাই সব দিকে আছে, ও ঘুমাচ্ছে আর ভালোও লাগছে না, আমি বললাম যাই একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। তাদের সে একই চুড়িদার একই পরে নিয়েছি, যাই হোক কিছু আর চেঞ্জ করো না, সোয়েটারটা ব্যাগের মধ্যে ভরে নিলাম, কারণ বাইরে ঠান্ডা মনে লাগবে না, গরমই লাগবে, কিন্তু টোটোতে চাপলে জানি না কি লাগবে, তখন নেই পরে নেবো। সেই জন্য এই ব্যাগটার মধ্যে নিয়েছি, ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি। তো চলো মায়ের বাড়িতে যাই, যদি পারি, যদি বক বক করতে করতে ভুলে যদি যাই, তাহলে তো মনেই থাকবে না ভিডিও করার কথা, আর যদি মনে পড়ে তাহলে মায়ের বাড়িতে ভিডিও করবো। তো চল আর টোটোতে চেপেছি, এক দিদি ভাই টোটো চালাচ্ছে, এই দেখো দিদিভাই টোটো চালাচ্ছে, দেখো কত ভালো, দেখো খেটে খাওয়ার জন্য কোনো লজ্জা নাই, মেয়েরা সব কাজ করতে পারে, দেখতেই পাচ্ছ। তা আমার খুব ভালো লাগলো, সেই জন্য ভাবলাম যে তোমাদের সামনে ভিডিওটা করে দেখাই, কারণ দিদিভাই দেখো একদম কিন্তু সব মানে ছেলেরা যেমন করে সেভাবেই চালিয়ে যাচ্ছে, কোনো ভয় নয়, কোনো কিছু না, কারণ নিজে খেটে খাওয়া এটা উচিত সব দিক থেকে। আমার খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি সামনে পারি দিদিভাইকে একবার দেখাবো আমি, তখন নিচে যদি পারি নামবে। চল এই মাত্র বাড়িতে ফিরলাম, আর ভুলেই গেলাম মাদের বাড়িতে ভিডিও করতে, কারণ কথা বলতে বলতে এমনই অবস্থা। এখন দরজার গোড়াতে ঢুকে এসে তোমাদের কথা মনে পড়লো যে একটু মা বাবাকে দেখাও ভেবেছিলাম আমি, কিন্তু একদমই মাথার মধ্যে নেই আমার। তা যাই হোক কী করবো বলো তো, যতবারই ভাবি করবো ভিডিও কি ভুলেই যাই, তা কিছু করার নাই। তাই এই দেখো ঢুকে গেলাম এখন আমি। আর এখানে দেখো গাছগুলো দিয়েছিলাম, এই দুটো গাছ এখন এখানে রাখছি, তার এই গাছটা থাকতোই, পাশে আরেকটা গাছও দেখো দিয়ে দিয়েছি। তো দারুণ সুন্দর লাগছে। আর আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বাড়াচ্ছি না। তা নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতন টাটা।